99টা, একটা একটা লম্বা কত? আপনার দৃষ্টি যাবে যত দূর তত দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা। আল্লাহ পাক কোরআনে জানান, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি দুটো পায়ে ধরে বলে যাই, জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজ অন্তত পক্ষে একটা সারা দিনে করবেন, আর 50টা আপনি গন্ডগোলের কাজ করেছেন। আল্লাহ যদি চায় ওই একটা ভালো রসিলা করে 50টা খারাপ মাফ করে দিতে পারে। এই জন্য আমার আপনার জিন্দেগির তালিকায় সারা দিনে একটা অন্তত ভালো কাজ তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ ক ওয়াক্ত? 5 ওয়াক্ত। 1 ওয়াক্ত পড়েন। আমি দুটো পায়ে ধরছি সবার, 1 ওয়াক্ত পড়েন। 1 ওয়াক্ত শুধু হয় জোহরে পড়বেন, না মাগরিবে, না ইশায়। মোটে তো নামাজ পড়েন না। 1 ওয়াক্ত পড়লে আবার কিছুদিন পরে মনে হবে যে আমি 1 ওয়াক্ত পড়ি, আচ্ছা 2 ওয়াক্ত পড়ি। এই করে করে আবার মাসখানেক পরে আমি 2 ওয়াক্ত পড়ি, আচ্ছা 3 ওয়াক্ত পড়ি। এই করে করে আবার হলো আমি 3 ওয়াক্ত পড়ি, আমি 4 ওয়াক্ত পড়ি। এই পড়ে তারপরে আমি 4 ওয়াক্ত পড়ি, আমি 5 ওয়াক্ত পড়ি। আল্লাহ চাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই জন্য 1 ওয়াক্ত করে সেটিং করা যাবে। নবী তো আর আসবে না শেষের দিকে। আমি যারা নামাজ পড়ে না তাদের দুটো পায়ে ধরে বলছি, এই মোবাইলে রেকর্ড হচ্ছে, পায়ে ধরছি, অন্তত 1 ওয়াক্ত করে সেটিং করেন ইনশাআল্লাহ। আল্লাহ চাই 5 ওয়াক্ত হয়ে যাবে জীবনে ইনশাআল্লাহ। নামাজ নাই তোমাদের কিচ্ছু নাই, কোনো আমল নাই, কোনো আমল ইবাদতের কারণে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। নামাজ হলো শরীয়তের মূল মাথা। ভাই ঘাড়ে যদি মাথা না থাকে আর বডি যদি পুরো ফ্রেশ হয়, এ বডির দাম আছে না বেকার? কথা বলে এ খন্দ কাটা তো। আমি বলছি এই যে আমার মাথাটা ঘাড়ে আছে, কি যুক্তি দিই শোনেন। মাথা ঘাড়ে, চোখ তুলে লিস, দাঁত ভেঙে দিস, ঠোঁট কেটে লিস, হাত এখান থেকে কেটে লিস, এখান থেকে কেটে লিস, দুটো ঠ্যাং কেটে লিস, মাথা বাঁচবে না? বাঁচবে না বডি? জি এই হলো জ্ঞানী লোক। সবার তো মাথায় মাথা নিয়ে, জন্য প্রথম তো বলে আসি যাদের মাথা আছে তারা আওয়াজ শুনবে, বুঝতে পেরেছো? এই 7-8 জন ঠিক বলেছে যে চোখ তুলে নিলে, কান কেটে দিলে, দাঁত ভেঙে দিলে, দুটো ঠ্যাং কেটে নিলে, দুটো হাত কেটে নিলে বডি বেঁচে আছে। কিসের কারণে? ঘাড়ে মাথা আছে। আর সব যদি ভালো থাকে, চোখ ভালো, দাঁত ভালো, হাত ভালো, পা ভালো, সব ভালো, শুধু মাথা নেই, টোটাল বডির দাম কত বুঝেছে? আপনার মায়ের সেবা ভালো, বাপের সেবা ভালো, দান ভালো, আপনার সব ভালো, গ্রামের লোক ভালো, সব দুনিয়া ভালো, শ্বশুর ভালো, শাশুড়ি ভালো, ফকিরে ভিক দেয় ভালো, শুধু কলিজার টুকরা। এইটা শ্বশুরি ভিক, এইটা শাশুড়ির জামা কাপড় দেওয়া, এইটা দান করা, এইটা মসজিদ তৈরি করা, এইটা মাদ্রাসা তৈরি করা, দাঁতগুলো গ্রামের লোকের সঙ্গে ভালো ব্যবহার করা, শুধু ঘাড়ে মাথা নেই। আল্লাহর কসম ফ্রেশ বডির কোনো দাম নেই। শরীয়তের মূল মাথা হলো নামাজ। আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। নবী বলেন ও আমার উম্মতেরা নামাজ 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 নামাজ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমানের আর বেঈমানের তফাৎ হলো আসসালাত, নামাজ নামাজ নামাজ। জোরে সুবহানাল্লাহ বলে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবকেরা, তুমি বাঁচবে কতদিন? একটা নোংরা কথা আমাদের মাথায় ঘোরে, নোংরা কথা। মায়ের পেট থেকে যারা বার হলো আর 10 বছর বয়স পর্যন্ত, এদের বয়স উঠতি না পড়তি? মায়ের পেট থেকে বার হয়েছে 10 বছর বয়স পর্যন্ত, বয়স ওঠে না পড়ে? হ্যাঁ ওঠে, উঠতি বয়স। এই তো বড় নোংরা কথা।
মায়ের পেট থেকে যেদিন বেরিয়েছে সেই দিন থেকে বয়স পড়তি, সেই দিন থেকে বয়স পড়তি। কিন্তু কিছু টাইপের লোক আছে দুনিয়ায়, বলে এখন উঠতি বয়স উঠতি, তুমি কচু উঠতি। কেউ বাঁচে 2 মিনিট, কেউ বাঁচে 3 মিনিট, কেউ বাঁচে 5 মিনিট, কেউ বাঁচে 10 ঘন্টা, কেউ বাঁচে 5 ঘন্টা, কেউ বাঁচলো 25 ঘন্টা, কেউ বলো 25 বছর, কেউ 20 বছর। ও কলিজার টুকরা না, আল্লাহর কসম কারুর বয়স উঠতি না। ও যুবক, বয়স যদি উঠতি হতো, তোমার বাপ মা বেঁচে আছে, তুমি মারা গেছো কেন? তোমার ছোট ভাইটা মারা গেল কেন? তোর ঘরে মারা গেল কেন? পাঁচের কামানের দিন মারা গেল কেন? তাই সমস্ত যুবকদের আমি বলতে চাই, যুবক, বাইক অ্যাক্সিডেন্টে মারা যাবে না, হার্ট অ্যাটাকে মারা যাবে না, স্ট্রোকে মারা যাবে না, কি করে মারা যাবে? আল্লাহর কসম কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কখন মারা যাবে। তাই যুবক সোনা মানিক, আমি বলছি, তুমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করবে না পোস্টারে মারবে না তোমার কেউ গুলি করবে না তোমার বোম মেরে মারবে তুমি জানো না। তবে মালাকুল মউত প্রত্যেক দিন 5 বার করে তোমার কাছে আসে, রেডি হ, রেডি হ, রেডি হ, রেডি হ, কখন মরে যাবো যেহেতু কোরআন হাদিসে লেখা নাই। ও যুবক, একটুখানি এক ওয়াক্ত করে নামাজ সেটিং করেন, যদি একবার নামাজ কবুল হয়ে যায় আল্লাহর কসম আল্লাহ জান্নাতে দেবে। এক ওয়াক্ত নামাজ পড়ো যুবক, এক ওয়াক্ত নামাজ পড়ো যুবক, আল্লাহ চায় আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। আর যদি বলো উঠতি বয়স, এখন 35 বছর বয়স পর্যন্ত নামাজ পড়বো না, 35 আগে যদি তুমি টপকে যাও তোমার ঠিকানা জাহান্নাম, কারোর বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কার বাপ দেখাবে সে বাপের নাম কি, কার মা দেখাবে সে মায়ের নাম কি? আল্লাহর কসম মা বাপ ছেলে মেয়ে বন্ধু বান্ধব কেউ পরিচয় দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না। যদি আপনি এক ওয়াক্ত করে নামাজ পড়তেন, মাঝে মধ্যে দরুদ পড়তেন, মাঝে মধ্যে কলমা পড়তেন, সৎ কাজ কিছু করতেন, এই এরা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আপনি যখন কবরে যাচ্ছেন যুবক, তখন আপনার 150 বন্ধু আসলো, কেউ বলছে ভাই খুব ভালো ছিল রে, প্রায় আমাদের বাড়ি যেত। আবার কেউ বলছে আরে সেবারে এসে বাগদা চিংড়ি খাওয়ালো, আল্লাহ সত্যি ছেলেটা কিভাবে গেল, একটু রে। সব শুনতে পাচ্ছেন, কিতাবে লেখা আছে, আল্লাহর কসম কিতাবে লেখা আছে, কিতাবে লেখা আছে, কিতাবে লেখা আছে। মানুষ যখন মাটি দিয়ে চলে যায়, ওরা যখন জুতো পায়ে দেয়, ওই জুতোর পায়ের আওয়াজ কিতাবে লেখা ওই পাশি কবরে শুয়ে শুয়ে শুনতে পায়। তাই দুটো পায়ে ধরে বলছি, কোনো বন্ধু কবরে যাবে না, কোনো ভাই কবরে যাবে না। বাপ যদি মারা যায়, বেটা যদি দুটো পায়ে ধরা হয়, বেটা তোর আব্বা তোর 10 বিঘা জমি দিয়ে গেছে, তোর বাপের কবরের পাশে থাক, বলবে হবে না, যাব না, যাব না, যাব না। তাই মানুষ যখন মারা যাবে তার 12টা বেজে যাবে, ও কলিজার টুকরা 3টে জিনিস ছিনিয়ে নেবে। নাম্বার 1, এই মানুষ যখন মারা গেল প্রথম নাম আল্লাহ ছিনিয়ে নেবে, গ্রামের লোক আর নাম বলবে না। দ্বিতীয় নাম্বার বাড়ি আসলো, কেউ বলছে মাইয়েতের গোসল কখন, কেউ বলছে মাইয়েতের কাফন কখন, কেউ বলছে মাইয়েতের দাফন কখন, নাম বলে না রে মুসলমান, নাম ছিনিয়ে নিল আমার আল্লাহ। নাম্বার 2, আপনি যখন আপনি বাড়ি আসলেন, নাম তো মুছে গেল, এইবারে আপনার গোসল করানোর সময় আপনার জামা কেড়ে নেবে, আপনার শার্ট খুলে নেবে, আপনার গেঞ্জি খুলে নেবে, শুধু আন্ডার প্যান্টটা দেবে। ও কসি, ও বাবু, তোমরা দুজনে কিছু শোনোনি? কি দেবে বলো তো? ও কালো টুপি কি দেবে? এই ভাই শুনেছে, এই ভাই শোনেনি, আন্ডার প্যান্ট দেবে কি?
দেবে না, যাইয়া দেবে না। তাহলে 2 নম্বরে প্রসাদ ছিনিয়ে নিল আমার আল্লাহ। ন্যাংটো করবে, ন্যাংটো করে কুসুম পানি দিয়ে গরম পানি গোসল করিয়ে 3 নম্বরে আপনার মার্বেল দেওয়া বাড়ি, প্যারিস করা বাড়ি, এসি দেওয়া বাড়ি, সিলিং করা বাড়ি, লাইট লাগানো বাড়ি, জানালাওয়ালা বাড়ি, দরজাওয়ালা বাড়ি রে। ওই বাড়ি কেড়ে নিয়ে এমন একটা বাড়ি দেবে, ওই বাড়িতে জানালা নাই, ওই বাড়িতে দরজা নাই, এসি নাই, মার্বেল নাই, লাইট নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। ও যুবক, বড্ড মোটর বাইক নিয়ে পাক খাও, মার্বেল দেওয়া বাড়ি করেছো, তোমার এমন বাড়ি দেবে না পাবে বাতি, না পাবে সাথী, না পাবে এসি, না পাবে লাইট, না পাবে জানালা, না পাবে দরজা। যদি 1 ওয়াক্ত করে নামাজ পড়ো, এই নামাজ তোমার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীরের ধ্বনি, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আপনাদের কি গন্ডগোল হচ্ছে? শুধু নামাজের কথা বলছে, সুন্নতের কথা বলছে। আল্লাহর কসম, যে কোনো একটা জিনিস মেনে নেন, বিরাট উপকার হবে। সালামটা ব্যবহার করেন, বিসমিল্লাহটা ব্যবহার করেন, নামাজটা পড়া ধরেন, রাসূলের সুন্নতের উপরে চলেন, জীবন ধন্য হবে। আর যদি বলি জঙ্গলে একটা কাক একটা লোকের গালে শুধু এটা সেটা বয়ে এনে দিচ্ছে, খাচ্ছে, তার মাথায় জোড়া ধরে গেছে, নারী তাকবীর, এতে কি আমল করবে? জঙ্গলে মানুষ পড়ে আছে, কাক জোড়া ধরে গেছে, খাচ্ছে, কি হবে? কলিজার টুকরা ভাইরা, রাসূলুল্লাহর কথা পৃথিবীর 1 নাম্বার কথা, রাসূলুল্লাহর হাদিস পৃথিবীর 1 নাম্বার কথা, আল্লাহর কোরআনের কথা পৃথিবীর 1 নাম্বার কথা। যদি ভালো না লাগে, জানবেন আমার ভিতরে কিছু নাই, আমি শেষ হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি, কিছু নাই। একটা প্লেট, প্লেটের এখানে রসগোল্লা, এখানে ল্যাংচা, এখানে বটফল, এখানে রাজভোগ, এখানে মনভোগ, এখানে শুকনো ছানা, এখানে কাঁচা ছানা, এখানে মাখা ছানা, আর মাঝখানে 25 গ্রাম পায়খানা। মাঝখানে কতটা পায়খানা? 25 গ্রাম। এখন জামাত দেওয়া হয়েছে, জামাই খাবে বল মনে হয়? কেন, মাল তো সব চারিদিকে সাজানো, কোনো জায়গায় পায়খানা লাগেনি, শুধু মাঝখানে 25 গ্রাম মতো আছে। বড় প্লেট তো, চারিদিকে সাজিয়ে মাঝখানে 25 গ্রাম পায়খানা দিয়ে খাবে বলে মনে হয়? কিছু লোক খাও বলে চুপ করে আছে, ওদের মাছ খাবে। আপনারা কি বলেন, খাবে কি? একসঙ্গে না বললে তাহলে সবার একমত যে জীবনে কেউ খাবে না, আমি হলেও খাবো না। চুপ করে থাকা মানে কি? বাপ 3 বার ছেলে জিজ্ঞেস করেছে, বিয়ে করবি? বল, বিয়ে করবি? তার মা বলছে, তুমি বুঝতে পারছো না, আর বয়স্ক লোক, দাও দিন দান কত। তার মানে হ্যাঁ, যদি করবো না বলতো, একবার বলতো না বিয়ে করবো না, খবরদার আমি বিয়ে করবো না। চুপ করে থাকা মানে কি? মত দেওয়া। সেজন্য আমার কলিজার টুকরা ভাই, আপনার নামাজ ভালো, রোজা ভালো, মানে রসগোল্লা, নামাজ ভালো, রোজা ভালো, নীতি ভালো, আদর্শ ভালো, চরিত্র ভালো, সব ভালো, কিন্তু আপনি যে জমি কিনেছিলেন 8 কাঠা, ওইটা 8 কাঠা চাষ হচ্ছে, এই জন্য আপনার জাহান্নাম ঠিকানা, ওইটা পায়খানা। আর সেরম লোক কি আসেন? আমি বাড়তি কথা বলি, যে ভিটে বাড়ি কিনেছিল 5 কাঠা, সারা জীবন দখল করে রেখে 6 কাঠা। আসে এরম লোক? ও দোজখী লোক। কে বলেছে? আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই ব্যক্তি জীবনে কোনদিন, লা ইয়াদখুলুল জান্নাতা, জীবনে
কোনদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জাসাদুন, ওই শরীর যাবে না যে শরীরে হারাম দিয়ে লালিত পালিত হয়েছে। তুমি নামাজ পড়ো, মাথায় বড় টুপি, তোমার জ্ঞানগম্যি খুব ভালো, তাহলে তুমি ভোরের বেলা যখন তোমার ছেলে আম কুড়িয়ে আনলো লোকের বাগান থেকে, তুমি খেলে কোনা খেলে, তুমি আম খাওনি, তুমি তো মানুষের পায়খানা খেয়েছো। জাতির লজ্জা। ভোরবেলা ঝড় হয়েছে, ছেলে তুলে দিয়ে চলে যা, ঝড় হয়েছে এখন ঘুমছি, যা। বলছে আব্বা কোথায় যাবো? বলছে এই লতিবির বাগানে আম পড়ে বিছে চট। ও ঘুম পরে গিয়ে কাদা ফাদা মেখে এক ব্যাগ আম দিয়েছে। বলছে দেখ কেটে শুকুর দে, সারা বছর টুকটু করে খাবো, আর নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওই আম যে কজন খাবে সব কটা দোজখে যাবে, যদি না যায় নবীর হাদিস মিথ্যা। আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটারে মুসলমান গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, তোমার বেটার গাছের গায়ে বেঁধে রেখেছো কেন শিকল দিয়ে? আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কোরআনে কারীমে ঘোষণা দেওয়া আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নামাজ পড়ো, তোমার নামাজ পড়া 7 মিনিট যাচ্ছে, কোরআন আয়াতটা শোনো। ও কলিজার টুকরারা, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বললেন, এই মুসলমানেরা, মুমিনেরা, ঈমানওয়ালারা, তুই বাঁচ, আর তোর বেটার বাঁচা, তোর বাপের বাঁচা, তোর মায়ের বাঁচা, তোর আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই হারামখোর জীবনে জান্নাতে যাবে না। জাসাদুন, ওই শরীর যাবে না যে শরীরে হারাম জিনিস ঢুকে গেছে। এই জন্য তুমি নামাজ পড়ো, মাথায় টুপি দিয়ে ঘোরো, তোমার নীতি পাল্টাইনি, আদর্শ পাল্টাইনি, চরিত্র পাল্টাইনি। তুমি বুড়ো হয়ে মরতে যাচ্ছ, এখন তুমি বই দেখো বাপের বেটা। এই বুড়োরা বই দেখে না, দেখে না? আগে লোক জ্বর হলি দোয়াইনিস পড়তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবা শরীরটা খুব খারাপ, আল্লাহ লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এখন শরীর খারাপ হয়েছে, নাতির বলছে, কচি শরীরটা বড় খারাপ, মোবাইলটা একটু বই দেখি বাপ। ঘুমতি পাই না বাপ, দে একটু দে বাপ দে। হ্যাঁ, সে বলছে আমি দেখি, তুই শোনা। বলছি না, তুই আমাকে লিয়া দে, একটা বই চালু করে দে। ও বাপ, নাতি বই চালু করতেছে, দাদু জান ভরে দেখছে। আর যদি বই দেখতে তুই মরে যায়, দাদু সোজা দোজখে যাবে। হলো বুড়ো, তুমি জেনে রাখো যে আমি শুকনো, আমার ভিতরে কিচ্ছু নাই। আমার ভিতরে যদি কিচ্ছু থাকতো তো আমি মৃত্যুর সময় সিনেমা দেখে মরতাম না। হ্যাঁ, শুয়ে শুয়ে দোয়া ইউনিস পড়তে পড়তে ঘুমাও, কলমা পড়তে পড়তে ঘুমাও। যদি রাত্রে মারা যাও তো শাহাদাতের মৃত্যু হবে, কলমা পড়ে মৃত্যু হবে, আল্লাহর জান্নাতে যাবে। বুড়ো বই দেখতে দেখতে মোবাইল বুকির উপর শুয়ে ঘুমিয়ে পড়েছে, মোবাইল চলছে, বুড়ো ঘুমছে। ভালো করে বোঝার চেষ্টা করো যে 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 মুসলমান নামাজি, ও নামাজি মুসলমান, আপনার ছেলে লোকের বাগানে গিয়ে কল থেকে, ওর ড্রেন থেকে, ওর পুকুর থেকে, ওর জলকর থেকে এত কুটু চুনো মাছ ধরে নিয়ে এসেছে, আপনার বাড়িতে আনার পরে রান্না হয়েছে, আপনি চমচম 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 করে খাচ্ছেন, হাম করে খাচ্ছেন, আর বলছেন খুব ভালো লেগেছে, ফের বিকেলে যাবি, ফের সন্ধ্যায় খাবো, তারা নামাজটা পড়ে আজান হয়ে গেছে, জামাতে নামাজ পড়তে হবে। তোর নামাজ, তোর কপালে আগুন লাগবে। তুই তো হারামখোর, লোকের পুকুরে চুনো মাছ ধরে খেলো, ওই তরকারি হাঁড়ি সহ আল্লাহর কসম ফেলে দেওয়া দরকার ছিল। তাহলে আপনার ছেলে আর কোনোদিন লোকের পুকুরে মাছ চুরি করে আনতো না, জানা আবার আব্বা ফেলে দেবে, আমার মা হাঁড়ি তুলবে না। আম যখন চুরি করে আনলো, ওই আম সহ ফেলে দাও। ছেলেকে বলো, জীবনে যদি কোনোদিন আম চুরি করতে দেখেছি, লোকের বাগান আম আনতে দেখেছি, ছাল চামড়া উড়িয়ে যাবে। গিন্নি যখন ছাগলের ঘাস ছিঁড়তে গিয়ে টমেটো বাগান থেকে 2টো টমেটো তুলে ঘাসের মাঝখানে দিয়েছে, 2টো ভেন্ডি ঘাসের মাঝখানে ঢুকিয়েছে, 4টে কাঁচা লঙ্কা ঘাসের মাঝখানে ঢুকিয়েছে, নিচে ঘাস, উপরে ঘাস, মাঝখানে 4টে মাল ঢুকিয়েছে। বাগানের মালিক বলছে, সকিনার মা অতগুলো কি? বলছে ভাই 2টো ঘাস ছিঁড়েছি। বাড়ি গেল, ঘাস বার করলো, টমেটো বার করলো, ভেন্ডি বার করলো, লঙ্কা বার করলো, ভর্তা করলো। 2 স্বামী স্ত্রী নামাজি চমচম চমচম করে খেয়েছে। এই দুজনে সব
দোজখে যাবে, এই দুজনে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আব্দুল আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা বেটা আজ 3 দিন খাওয়া না। ইয়া রাসূলুল্লাহ গো, আর আমি রুজি তালাশ করতে বাইরে বেরিয়ে যাচ্ছি, রুজির খোঁজে রওনা দিলাম। আর আমার ছেলেকে যদি আমি ছেড়ে রেখে যাই, আমার রুটিনে ইহুদির একটা গাছ হেলা হয়ে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই গাছের খেজুর আমার উঠোনে যদি পড়ে, আমার ক্ষুধার্ত বাচ্চা যদি গুড়িয়ে খায়, ওই বাচ্চা গুড়িয়ে যখন খাবে, ওই খেজুরের রক্ত তৈরি হবে, ওই হারাম রক্ত আমার ছেলে ভিতরে থাকবে, ছেলে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ গো, এজন্য গাছের গায়ে বেঁধে রেখে যাই, যাতে করে ইহুদির বাগানের খেজুর পড়লে আমার কলিজার টুকরা গুড়িয়ে খেতে না পারে। আপনার গিন্নি যখন টমেটো ভর্তা করলো, ভেন্ডি ভর্তা করলো, আপনার যদি জ্ঞানগম্যি ভালো থাকতো, শরিয়ত সম্মত যদি মুসলমান হতেন, অন্তত একবার জিজ্ঞাসা করে খেতেন। জিজ্ঞাসা যখন করেছেন, যদি বলে অমুকের বাগানের মাল, সঙ্গে সঙ্গে যদি ফেলে দিতেন, আল্লাহর আরশ খুশি হয়ে যেত, গিন্নি ভয় হয়ে যেত, জীবনে আর পরের বাগানে মাল আনতো না। তাই আমি আপনাদের পায়ে ধরে বলি, হারাম না খেয়ে শুধু ভাত খান, চুনো মাছ না খেয়ে শুধু পানি ঢেল দেওয়া ভাত খান, খাওয়া তো দেবে আমার আল্লাহর জান্নাতে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খানা জান্নাতে আছে না নাই? কথা বলেন, জান্নাতে কি মুরগির গোশ আছে না নাই? আল্লাহর কসম, গরুর গোশ আছে জান্নাতে, রুটি আছে জান্নাতে, আল্লাহ পাক আমাদের খেতে দেবেন। এছাড়া মাছ দেবেন জান্নাতে, মাছের কলিজা দেবেন জান্নাতে। ওয়ালা হাবি তাইরি মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ পাক পাখি দেবেন জান্নাতে, পাখির গোশ দেবেন জান্নাতে, গুনা দেবেন জান্নাতে, মধুর নহর দেবেন জান্নাতে, শরাবের নহর দেবেন জান্নাতে, দুধের নহর দেবেন জান্নাতে। জান্নাতে তো খাবে, চোরের মাল না খেয়ে, হারাম মাল না খেয়ে, লোকের সবময় না করে, আমচুরি করে না খেয়ে, লোকের বাগানে ড্রেনে মাছ না খেয়ে, অন্তত শুধু ভাত খেয়ে মরে যাই, জান্নাতে গিয়ে খাবো। কোথায় খাবে? দুনিয়ায় গুগুড়ে না খাওয়াতে শুধু ভাত খেয়ে জান্নাতে যাওয়া ভালো না খারাপ? যারা আম গুড়ে খায়, গুগুড়ে, এই কথা ঠিক বলছি না? লোকের বাগান আম পড়ে তোমার কি? গ্রাম ধ্বংস করতে চান না গ্রামের আল্লাহর রহমত চান? রহমত চাই, কি করলে রহমত হবে? আপনার বাগানে 4টে আম গাছ আছে, সকালবেলা গিয়ে দেখছেন যে আম ওইভাবেই পড়ে আছে, রাস্তার লোক চলাচল করছে, কিন্তু আমে কেউ হাত দেয়নি। আপনার দোয়া করতে হবে না, মুখ দিয়ে দোয়া বেরিয়ে আসবে যে আল্লাহ আমাদের গ্রামে রহমত দাও, এত ভালো জায়গায় আমি বাস করি, আল্লাহ তুমি তোমার রহমতের খাজানা দরজা খুলে দাও, এই আম পড়ে আছে কেউ হাত দেয়নি। আরে আজ যদি সকালবেলা গিয়ে যদি একটা আম না পান, বললে এই গ্রামে এখনো বজ্রাঘাত পড়েনি। আল্লাহ তুমি বর্মায় গজব দিচ্ছ, আফগানিস্তান গজব, ইরাকে গজব দিচ্ছ, এইটা ধ্বংস করে দাও না খোদা, আম তো পাইনি আমি। তাহলে ওর মন থেকে বদদোয়া আসবে না? আসবে না? জোরে বলেন। সেই জন্য চুরি আর করব না, চোরের মাল খাবো না, চুরি আর করব না, চোরের মাল খাবো না। এই কথা মুখে যদি স্বীকার করি, আল্লাহ পাক খুশি না বেজার? কই সবাই জোরে বলেন, চোরের মাল খাবো না, চোরের মাল, হারাম মাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই আরশ হতে নেমেছে সে যে জান্নাতেরই বাসিনী, আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আরশ হতে নেমেছে সে যে জান্নাতেরই বাসিনী, আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি। সে যে মায়ামিনা, সে যে মায়ামিনার নয়ন মনি, আব্দুল্লাহর দুলারা, জান্নাতে বাগে সেরা ফুল।
জোরে বলুন সুবহানাল্লাহ। তাই গান গেয়ে যাই বুলবুল মিষ্টি মধুর সুর, আর বন ময়ূরী নাচে কোমতাহার মিল, আর নাচে খুশিতে, আরে নাচ খুশিতে আসমান জমিন দেখে নবীর হুর বালারা, জান্নাতে বাগের সেরা ফুল। জোরে বলে, আর একটু জোরে বলে নারে তাকবীর। আমরা যেখানে তাকবীর দিচ্ছি, আল্লাহু আকবার বলছি, আল্লাহ শুনতে পাচ্ছে না, পায় না? আল্লাহ ঘুমায় কখন? সবাই বলেন ঘুমায় না। যে বলবে আল্লাহ ঘুমায়, তার উপরে আল্লাহর গজব নাজিল হবে। আল্লাহ ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার ঘুম নাই, ঘুম ঘুম ভাব নাই, আমার তন্দ্রা নাই, নিদ্রা নাই রে। আমার আল্লাহ ঘুমায় না, ঘুম ঘুম ভাব হয় না। এজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, সুন্দর একটা আমল বলে দিয়ে যাই, এই আমলটা করবেন কলিজার টুকরা ভাই। ভোরের বেলা বারাত 12টার পরে, বারাত 1টার সময়, রাত 2টোর সময় অনেক মানুষ পায়খানা পেশাবের জন্য ওঠে, ওঠেন ওঠেন, এই আমলটা করবেন। পায়খানা করতে উঠলেন, অনেকে আবার গিন্নি ছাড়া বাইরে বার হতে পারে না, এরকম লোক আসে না? হ্যাঁ, আর সে গিন্নি বলে তুমি একটা পুরুষ মানুষ, তুমি আমার ডাকো কেন? রাত 2টো নি, 1টা নি, 1:30টা নি, তুমি একা যেতে পারো না? আমি যখন যাই তোমার তো ডাকি না। তাহলে আমার কি করবো, ছোটবেলা তো ভয় আমার, তুই একটু দাঁড়া, একটু পেশাব করলি, একটু পায়খানা করলি। এখন সব ঘর ভিতরে করেছ বলে আর অতটা টেনশন হয় না। আগে যদি পায়খানা করতে যেত, কই কি হয়েছে না আগুয়া, তা ছোট ছোট এবার সকিনে মা উঠে থাকে আর দেখা যায় না। খবরে দেখছে নাটক কাছে গোড়া বসে আছে, মানে এত স্পিডে বেরিয়ে গেছে পায়খানা করতে। আর পায়খানার এত মানে হাগাচ্ছে বাগার ভয়, পায়খানা যদি জোরে লাগে, ও সাপ বাঘ যে বসে থাক প্রথম হেগে তারপর দম লেগেছে, মৃত্যু হয় হোক পায়খানা করি।